দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় পর নিজের জাতীয় পরিচয়পত্র পেতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নিজের আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করেন। এর মাধ্যমে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশের নাগরিক হিসেবে তার ডিজিটাল নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। মিতুর রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। তাদের এই আগমন উপলক্ষে সকাল থেকেই কঠোর নিরাপত্তা জোরদার করা হয় নির্বাচন ভবন ও এর পেছনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের এলাকা। বেলা ১২টায় জাইমা রহমান ও তার মা জোবাইদা রহমান নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে প্রবেশ করেন। পরে জাইমা রহমান তার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করে ১২টা ৪৫ মিনিটে ইটিআই ভবন ত্যাগ করেন। এরপর দুপুর ১টার দিকে ইটিআই ভবনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমান তার আঙুলের ছাপ, আইরিশের প্রতিছবি আর বায়োমেট্রিক তথ্য প্রদানের মাধ্যমে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারেন। তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে রোববার নির্বাচন কমিশনে উপস্থাপন করার মাধ্যমে ইসির নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ইসি সচিব। ওই ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিবন্ধন কমপ্লিট করে গেছেন। এদিকে তারেক রহমানের জন্মস্থান বগুড়ায় হলেও ভোটার হওয়া নিয়ে বেশ কিছুদিন যাবৎ চলছিল আলোচনা। শেষ পর্যন্ত তিনি তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার ঠিকানায় ভোটার হওয়ার আবেদন করেন। মিতু, গ্রিন নিউজ, ঢাকা।